আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা ও শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিপূর্বে ৩ নম্বর অধ্যায় শেষ করেছি। ৩ নম্বর অধ্যায়তে আমরা হরফে মুকাত্তাআত পড়েছি, শিখেছি। এখন আমরা শুরু করব তাখতি নাম্বার ৪, অর্থাৎ অধ্যায় ৪, লেসন 4। লেসন 4 বা অধ্যায় ৪ এ আমরা যেটা শিখবো সেটা হলো হারাকাত। হারাকাত এর এক বচন হলো হারকাত। এখানে निर्देशिका देवा আছে হলো हरकत की इस तरह याद करवाएं कि ज़बर ऊपर ज़ेर नीचे पेश ऊपर मुड़ा हुआ। অর্থাৎ হারাকাত এইভাবে মুখস্থ করাতে হবে, পড়াতে হবে যে ज़बर উপরে থাকে, ज़ेर নিচে থাকে আর পেশ উপরে বাঁকানো থাকে, মুড়ানো থাকে। हरूफ पर हरकत लगाकर बतलाएं। বর্ণের সাথে হরকত লাগিয়ে এটা পড়তে হবে। हरकत को कितान खींचने ना दे। हरकत को কোনো সময় সামান্যতম টান দিয়ে পড়া যাবে না। इतना भी जल्दी ना पढ़ने दे कि झटका महसूस हो और मजहूल भी ना होने दे। টান দেওয়া যেমন যাবে না, তেমনি এত তাড়াতাড়িও পড়তে দেওয়া যাবে না যেন ঝটকা অর্থাৎ মধ্যখানে গ্যাপ তৈরি হয় এরকম বোঝা যাবে না বা গোপন হবে না পড়াটা। जिस अलिफ पर जज़म या कोई हरकत हो उसे हमजा कहते हैं। অর্থাৎ আলিফের উপরে যদি কোনো রকম হরকত হয় তাহলে সেটাকে হামজা বলা হয়। हरकत की तख्ती में हरूफ की मखारिज की तरतीब का लिहाज रखा गया है। हरकतेर तख्तीते এখানে হরফের যে মখরাজ আছে এটা ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে। लिहाजा बच्चे को बतलाए कि ये 2 हमजा और हा या 3 हरूफ तो दाल ता एक ही जगह से पढ़े जाते हैं। অর্থাৎ হামজা হা ত দাল তা, হামজা হা যেমন এক জায়গা থেকে পড়া হয় তেমনি ত দাল তাও এক জায়গা থেকে উচ্চারণ করতে হয়। और अपनी सिफात की वजह से अलग अलग पहचाने जाते हैं। এবং নিজের গুণাবলীর দ্বারা আলাদা আলাদা করে এগুলোকে চিনে নিতে হয়। তো হারাকাতটা এখানে কেমন হয়, জের জাবার পেশ, জাবার জের পেশ, এগুলা কেমন হয়, কিভাবে পড়তে হয়। আমরা বাংলা যারা জানি, বাংলা পড়েছি, তাদের ক্ষেত্রে উদাহরণটা হলো এরকম যে আকার, একার, হ্রস্বইকার, দীর্ঘইকার, ওকার, ঔকার, হ্রস্ব ঔকার, দীর্ঘ ঔকার, এইগুলাকে আমরা ব্যবহার করে থাকি। যেমন ব হ্রস্বই বই, স্বরে আ, ময় হ্রস্বইকারে মি, আমি, স্বরে আ, ময়া আকার র, আমার। ইংরেজির ক্ষেত্রে যখন আমরা ভাওয়েল ব্যবহার করি, যেমন বুক, বি ও ও কু, কে, বুক। আমরা যদি এটা বাংলায় লিখতে যাই তাহলে আমাদেরকে ব এ হ্রস্ব উ ক, বুক লিখতে হবে। তো আরবিতেও ঠিক এরকম জের জাবার পেশ বা আকার, ওকার, হ্রস্বইকার, দীর্ঘইকারের প্রচলন আছে, বানান রীতি আছে, আমরা সেইগুলোই শিখব। তো চলো শুরু করা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি হলো হামজা জাবার আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, হা জাবার হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু, আইন জাবার আ, আইন জের ই, আইন পেশ উ, আ রি উ, হা জাবার হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু, গাইন জাবার গা, গাইন জের রি, গাইন পেশ গু, গা রি গু, খা জাবার খা, খা জের হি, খা পেশ হু, খা খি খু, قاف زبر قا، قاف زر قي، قاف পেশ কু, قا قي قو, কাফ জবর কা, কাফ জের কি, কাফ পেশ কু, কা কি কু, জিম জবর জা, জিম জের জি, জিম পেশ জু, জা জি জু, শিন জবর শা, শিন জের শি, শিন পেশ শু, শা শি শু,
ইয়া জাবার ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইয়া ইউ। অর্থাৎ আমরা এখানে যেগুলো পড়ছি সেগুলো হলো যে জাবার যেটা থাকবে সেটা আকারের মতো উচ্চারণ হবে, জের যেটা থাকবে সেটা আরবিতে একারের মতো কোনো উচ্চারণ নাই, এটা হ্রস্বইকারের মতো উচ্চারণ হবে, যেমন ইয়া ই। আর পেশ যেটা থাকবে সেটা হ্রস্ব উকারের মতো উচ্চারণ হবে। এখন দীর্ঘ উকার আর দীর্ঘ ইকারের উচ্চারণটা কিভাবে হবে, বা ওই যে টান দিয়ে পড়ার সময় কি হবে সেটা আমরা পরবর্তীতে শিখে নেব। হ্যাঁ, ضاد زبر ضاد ضاد زر ذي ضاد পেশ দু ضاد ذي ذو লাম زبر লা লাম জের লি লাম পেশ লু লা লি লু নুন زبر না নুন জের নি নুন পেশ নু না নি নু র زبر র র জের রি র পেশ রু র রি রু ত زبر ত ত জের তুই ত পেশ তু ত তুই তু দাল زبر দা দাল জের দি দাল পেশ দু দা দি দু তা زبر তা তা জের দি তা পেশ তু তা তি তু صاد زبر صا صاد زر سي صاد পেশ সু স সি সু সিন زبر সা সিন জের সি সিন পেশ সু সা সি সু জা زبر জা জা জের জি সা পেশ জু জা জি জু গ زبر গ গ জের দি গ পেশ জু গ দি জু লাল زبر দা দাল জের দি দাল পেশ দু দা দি দু সা زبر সা সা জের সি সা পেশ সু সা সি সু ফা زبر ফা ফা জের ফি ফা পেশ ফু ফা ফি ফু ওয়াও زبر ওয়া ওয়াও জের বি ওয়াও পেশ উ ওয়াও বি উ বা زبر বা বা জের বি বা পেশ বু বা বি বু মিম زبر মা মিম জের মি মিম পেশ মু মা মি মু। তো আমরা এইগুলা জাবার জের পেশ মিলিয়ে প্রত্যেকটা হরফকে পড়বো। আমরা শুরু থেকে আরেকবার পড়ে নেব। হ্যাঁ, হামজা زبر আ হামজা জের ই হামজা পেশ উ আ ই উ হা زبر হা হা জের হি হা পেশ হু হা হি হু আইন زبر আ আইন জের ই আইন পেশ উ আ ই উ হা زبر হা হা জের হি হা পেশ হু হা হি হু غين زبر ضا غين زر ضي غين পেশ উ ضا ضي ضو خا زبر خا خا زر خي خا পেশ خو خا خي خو قاف زبر قا قاف زر قي قاف পেশ قو قا قي قو কাফ زبر কা কাফ জের কি কাফ পেশ কু কা কি কু জিম زبر জা জিম জের জি জিম পেশ জু জা জি জু শিন زبر শা শিন জের শি শিন পেশ শু শা শি শু ইয়া زبر ইয়া ইয়া জের ই ইয়া পেশ ইউ ইয়া ই ইউ ضاد زبر ضاد ضاد زের ফি ضاد পেশ জু ضاد জি জু লাম زبر লা লাম জের লি লাম পেশ লু লা লি লু নুন زبر না নুন জের নি নুন পেশ নু না নি নু র زبر র র জের রুই র পেশ রু র রি রু ত زبر ত ত জের তি ত পেশ তু ত তি তু দাল زبر দা দাল জের দি দাল পেশ দু দা দি দু তা زبر তা তা জের তি তা পেশ তু তা তি তু صاد زبر صا صاد জের সি صاد পেশ সু স সি সু সিন زبر সা সিন জের সি সিন পেশ সু সা সি সু জা زبر জা জা জের জি জা পেশ জু জা জি জু ضا زبر ضا ضا زের দি ضا পেশ দু ضا দি দু লাল زبر দা দাল জের দি দাল পেশ দু দা দি দু সা زبر সা সা জের সি সা পেশ সু সা সি সু ফা زبر ফা ফা জের ফি ফা পেশ ফু ফা ফি ফু ওয়াও زبر ওয়া ওয়াও জের উই, এটা ওয়াও জের ই হবে না, ওয়াও জের উই, ওয়াইয়ের মতো মুখ গোল করে উচ্চারণ করতে হবে। বা زبر বা বা জের বি বা পেশ বু বা বি বু মিম زبر মা মিম জের মি মিম পেশ মু মা মি মু। তাহলে আজকের হারাকাত থেকে আমরা যেটা শিখলাম সেটা হলো যে জাবার যদি থাকে তাহলে এটা আকারের মতো পড়তে হবে, জের যদি থাকে তাহলে সেটাকে হ্রস্বইকারের মতো পড়তে হবে, এই জেরের পরে যদি ইয়া থাকে সেক্ষেত্রে দীর্ঘ ইকারের মতো হবে, আর পেশ যদি থাকে তাহলে সেক্ষেত্রে হ্রস্ব উকারের মতো উচ্চারণ করতে হবে, আর পেশের পরে যদি ওয়াও থাকে তাহলে দীর্ঘ উকারের মতো টান দিয়ে পড়তে হবে। তাহলে আরবিতে আমরা যেটা পাচ্ছি সেটা হলো আকার, হ্রস্বইকার আর হ্রস্ব উকার। এখানে একারের কোনো উচ্চারণ নাই, ওকারেরও কোনো উচ্চারণ নাই, ওকার এখানে হয় না, এখানে উকার হয়, উকার অর্থাৎ হ্রস্ব উকার। ওকারের কোনো উচ্চারণ হয় না, কয় ওকারে কো হয় না, কয় হ্রস্ব উকারে হু।